প্রবল বেগে লোকালয়ে ছুটছে পানি, তলিয়ে যাচ্ছে নদী তীরবর্তী এলাকা। অবিরাম বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও বাড়ছে সুনামগঞ্জের সব নদ নদীর পানি। পানিবন্দী হয়ে পড়েছে হাওর ও নিম্নাঞ্চলের মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে, সুনামগঞ্জে গত 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতে সুরমা নদীর পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করেছে। আগামী 48 ঘন্টায় জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। উত্তরা, শ্রীনগর, তেগুড়িয়া, বরফারার সাইড এগুলা পানির তল। খালপুরা খনন করা না হইলে এই পানি জলাবদ্ধতা মানুষের সৃষ্টি করবই। এদিকে জামালপুরে যমুনা নদীর পানি বেড়ে রাস্তাঘাট তলিয়ে গেছে। এতে 4 উপজেলার 3 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সরকারি ত্রাণ না পৌঁছায় মানবেতর জীবনযাপন করছেন বানভাসীরা। তো কি গরিব মানুষ কিভাবে চলি? খাওয়া নেই, দাওয়া নেই, আর পানি কাল বিড়বেন না ফাইলে কি করি খাই? হাতত ঘাবি হয়, এখানে হয় ছোয়া ধরি আগ্নি থাকি পানি নামি গেছে, ভিতরে বাজলা বাইরে বাজলা পানি আছে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। পানি বাড়ে আবার কমে, মানুষের দুর্ভোগ দেখার মতো নয়। গাইবান্ধে বাড়ছে ব্রহ্মপুত্রে নদের পানি। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার শতাধিক চর ও নিম্নাঞ্চল সপ্তাহের বেশি সময় ধরে পানিতে ডুবে আছে। এরই মধ্যে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও গোখাদ্যের অভাব। রাস্তাঘাট সবকিছু তলে আছে, আমরা তো আর চলাচল করতে পারতেছি না। 4 মেট্রিক টন জিআরএস চাউল দেওয়া হয়েছে, যা চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল। আমি সব পরিবারকে দিতে পারি নাই। এদিকে কুড়িগ্রামেও বিপদসীমার ছুঁই ছুঁই করছে তিস্তার পানি। অন্যান্য নদ নদীর পানি মিলিয়ে চরম বিপাকে চর ও নিম্নাঞ্চলের অন্তত 2 লাখ বাসিন্দা। দেখা দিয়েছে নদী ভাঙনও। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।